তা কষ্ট হয় না তোমার এই বয়সে কাজ করো? অনেক হয়, কি করব, ঘরে বাবা নেই, খেতে হবে তো, আমাদের কষ্ট করে, তাই আমরা এই কাজ করে খাই। 7,000 কোথায় আছো? কোথায় প্লাস্টিক কুড়াচ্ছ? কি ব্যাপার, এই বয়সে প্লাস্টিক কুড়াচ্ছ তুমি? থামো, তোমার বাইকটা সাইড করে দিতে। কি অবস্থা, মেয়েটি এইটুকু মেয়ে কি প্লাস্টিক কুড়াচ্ছে ভ্যানে করে? দেখি কি ব্যাপারটা, কি দেখা যাক। প্লাস্টিক গুঁড়োচ্ছে এই বয়স। বোন, তোমার নাম কি? আমার নাম ফাতেমা খাতুন। কি নাম? ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন? এই সাইডে আসো, এই সাইডে আসো, এই সাইডে নিয়ে আসো, যদি গাড়ি টাড়ি যাবে সাইডে আসো, এই সাইডে নিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও, এই সাইডে দাঁড়াও দাঁড়াও। নাম কি তোমার? ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন, বাড়ি কোথায়? বাড়ি এখানে কিছুটা দূরে। কোথায়, এই সামনে? জি হ্যাঁ। তা কি এই কাজ করছো, কি ব্যাপার? মানে আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার মা ভেঙে খায়, আমি একা প্লাস্টিক ঘুরে বিক্রি করে টাকা জমে আমাদের সংসার চলে। মানে তোমার বাবা কি হয়েছে? আমার বাবা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। মানে তোমার বাবা মাকে ছেড়ে দিয়েছে? জি হ্যাঁ। অন্য মেয়েকে না পালিয়ে গেছে, তাই তো? জি। কি অবস্থা। তা এই তুমি কবে থেকে এই ব্যবসা করছো, কবে থেকে? 20-30 দিন আগে। মানে কতদিন ছেড়ে দিয়ে গেছে, কতদিন তোমার বাবা? 6 বছর আগে। 6 বছর আগে? জি হ্যাঁ। 6 বছর আগে ছেড়ে দিয়ে চলে গেছে বাবা? জি হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আর আমার মা আর একটা ছোট ভাই আছে। তুমি, তোমার মা আর তোমার ছোট ভাই, একটা ছোট ভাই? জি হ্যাঁ। ছোট ভাই কি করে ছোট ভাই? ছোট ভাই ঘরে থাকে চুপচাপ বসে। কি করে? ঘরে চুপচাপ বসে থাকে। ঘরে চুপচাপ থাকে? জি হ্যাঁ। মানে পড়াশোনা করে না? পড়াশোনা করবে, তাই স্কুলে চাঁদা দেওয়ার টাকা নেই, হ্যাঁ। মাংবে, তাই মা টাকা আর পায় না বলে ভর্তি করে না কাউকে। তাই? মানে স্কুলে ভর্তি করার টাকা নেই বলে পড়ায় না? জি। মা কি করে? মা ভিক ভেঙে খায় ঘরে ঘরে। কি? ঘরে ভিক ভেঙে খায়। ঘরে ভিক ভেঙে খায়? মানে ঘর বাড়ি, যাদের বাড়িতে বাড়িতে যে ভিক ভাঙে, তাই তো? কি অবস্থা, এই বয়স। তোমার বয়স কত বোন? বয়স 13। কত বছর বয়স? 13। 13 বছর বয়স। তা সংসার তুমি চালাও, মানে এই সব গুড়িয়ে তুমি চালাও, তাই তো? জি হ্যাঁ। হ্যাঁ, এতে কি প্লাস্টিক আছে নাকি? প্লাস্টিক সব? তা কোথায় পেয়েছো, কোথায় প্লাস্টিক? সব কিছু তো রাস্তার ধারে ধারে ঘুরে পেয়েছি। রাস্তার ধারে ধারে গুড়িয়াও? কি অবস্থা। তো জুতো পুতো কই? জুতো কেনার টাকা নেই আমাদের। হ্যাঁ, জুতো কেনার টাকা নেই আমাদের। জুতো কেনার টাকা নেই? তো কত করে হয় এইসব বিক্রি করলে, কত করে হয়? এইগুলো বিক্রি করলে 150 টাকা। মানে এই যে এত জিনিস বিক্রি করলে 150 টাকা হবে? জি হ্যাঁ। তা কখন থেকে এসছো, কখন থেকে? পুরো ভোর থেকে বাড়াবো, তো মগরিবের আজান দিবে তখন ঢুকবো ঘরে। মানে ভোরবেলা বাড়াবি, আবার মগরবে আজান দিবে তখন যাবে? জি হ্যাঁ। মানে 6টার দিকে, 6-7টার দিকে? কি অবস্থা, এই বয়সে এইটুকু মেয়ে সংসারের দায়িত্ব সব নিয়ে নিয়েছে। তা বাবা তার ছেড়ে দিয়ে চলে গেছে, তাই না? জি হ্যাঁ। তা মা কোথায়? মা বাড়িতে আছে। বাড়িতে আছে? জি। ছোট ভাই বাড়িতে? ছোট ভাই মার সাথে আছে। তোমার নাম কি? নাম ফাতেমা খাতুন। কি? ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন না? তা তোমার বাবার নাম কি? বাপের নাম শেখ মইদুল। শেখ মইদুল। মার নাম? সাবিনা বিবি। সাবিনা বিবি। তা জুতো ফুতো কিনে নিচ্ছ, কী জুতো কিনে নি কেন? তুমি তো কাজ করছো তো। ওই টাকাই সংসার চলে যায় আমাদের। তুমি কাজ করছো তো? জি। তা কাজ করছো, জুতো কিনে নি? আমাদের ওই টাকাই সংসার চলে। মানে ওই যে 150 টাকা মানে রোজগার করো, সেই টাকাতে সংসার চলে? জি। বাড়িতে চাল ডাল আছে? না, নেই। নেই? মা ওই টাকা নিয়ে আসি, চাল ডাল কিনি। ও কাকা, এই যে বোনটা এরা কি বাবা চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। কোথায় চলে গেছে? মানে এদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? ছেড়ে চলে গেছে। আপনার কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এই সামনে বাড়ি। তা মানে বাবা চলে গেছে, মেয়েটা ভিক ভাঙছে, আপনার কিছু মানে বলেন না, দেখেন না আপনারা এই গ্রামের মানুষ হয়ে? খাটে, মানে গ্রামে মা ভিক্ষে করে যাচ্ছে। তা আপনার নাম কি বললে? আপনার নাম কি বললে? আমার নাম শেখ সাত্তার। শেখ সাত্তার। আচ্ছা, ঠিক আছে, যান।
তা আমি কি বলছি বোন, তাই এই যে মানে তোমাদেরকে কেউ গ্রামের মানুষ কেউ সাহায্য করে না? করে চাচা চাচি আরে করে, গ্রামের মানুষ আরে করে। মানে চাচা চাচি আছে তোমার? হ্যাঁ। তো চাচা চাচি সাহায্য করে? জি হ্যাঁ। ও ভালো তাহলে। আর তো বাবা মানে ফোন টোন করে না, মানে অন্য মেয়েকে নিয়ে চলে গেছে তার মানে ফোন টোন করে না? জি হ্যাঁ। ফোন করে? না, ফোন করে না? না ফোন টোন করে না, অন্য মেয়েকেলে চলে গেছে। যদি ফোন করে বাবা তাহলে সে মেয়ে রেগে কেটে দেয়, আমাকে বোকাচোকা করে, গালাগালি দেয়, তাই আমার মা ফোন করে না। মানে রেগে ফোন করে না, তাই তো? তাই কী অবস্থা, এইটুকু বয়সে মা বাবা ছেড়ে চলে গেছে। আর বাবা না থাকার জ্বালাটা আমরা জানি ভালোভাবে, তাই এরা বুঝতে পারে যে মা বাবা না থাকা জ্বালাটা, তাই না? তা বোন, তা পড়াশোনা করার ইচ্ছা আছে তোমার? জি হ্যাঁ। হ্যাঁ, জি তা পড়াশোনা করবে? জি। তাই এই পড়াশোনা করবে, তা পড়াশোনা করে দিয়ে কাজ করতে পারবে না, তা কাজ করবে কী করে? তা কাজ না করলে তো খাওয়া হবে না, তাই না? তা এই ভ্যানটা কাদের? ভ্যানটা লোকেদের ঘরে ভাড়াই নিয়েছে। কি কি কি? লোকেদের ঘরে ভাড়াই নিয়েছে, মাসে মাসে টাকা দিতে হয়। মানে এই ভ্যানটা লোকের ভ্যান, তাই ভ্যানটা তুমি ভাড়াই নিয়েছো? এইবার কি মাসে মাসে ভাড়া দিতে হয়? জি। কত করে দিতে হয় মাসে? মাসে মাসে তো কত, 500 টাকা দিতে হয় নাকি? জি হ্যাঁ। মানে মাসে 500 টাকা ভ্যান ভাড়া নিয়ে নেয়? কি প্রত্যেক দিন কি তুমি মানে এইটা ভ্যান নিয়ে বাড়াও? হ্যাঁ, প্রত্যেকদিন কত করে হয়? প্রত্যেকদিন এই তো এরকম হয়। আর যখন 100, কখন 300, কখন 50 এরকমই হয়? জি। কি অবস্থা। তা ছোট ভাই নামটা কি বলে তোমার? শেখ শাহাদত। শেখ শাহাদত। তা ছোট ভাই কি মানে বয়স কত? বয়স তার 8 বছর। কত, 8 বছর? তোমার বয়স কত? আমার 13। কত? 13। 13 বছর বয়স। এই বয়সে 13 বছর বয়সে মেয়েটি মানে সংসারের সব দায়িত্ব নিয়েছে বাবা চলে যাওয়ার পর থেকে, তাই তো? মানে বাবা চলে যাওয়ার পর থেকে সব দায়িত্ব তুমি নিয়েছো? জি হ্যাঁ। আর মা ভিক্ষে করে আনে, সেই চাল টাল নিয়ে খাও, তাই তো? জি হ্যাঁ। আমি আমার অডিয়েন্সকে বলতে চাই একটা কথা, আপনারা যে মেয়েটি ভিডিও দেখতে চান, তো এই মেয়েটিকে যে আপনারা সাহায্য করতে চান, কিছু যদি দিতে চান, তা আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যাতে মেয়েটির কিছু উপকার হয়। তা আমি তোমাদের বাড়িতে যাব, কেমন করে যাব বাড়িতে? তো কখন যাবে তুমি? আমি পুরো মগরবের আজান দিলে বা সাতরার আজান দিলে হ্যাঁ। যাই। মানে বাড়ি যাবে কখন? মগরবের দিকে, তাই তো? জি। তা এখন বাড়ি যাবে না, তাই না? না। ও মানে তোমাদের বাড়িতে গেলে তো মাকে পাবো, মানে মা থাকবে? ভিক মাংতে চলে যায় মা, বাড়িতে থাকে না এখন। মা তোমার বাড়িতে থাকে না এখন? না। ও, তা কষ্ট হয় না তোমার এই বয়সে কাজ করে? হয়, অনেক হয়। অনেক কষ্ট হয়? কি করব, ঘরে বাবা নেই, খেতে হবে তো, আমাদের কষ্ট করে, তাই আমরা এই কাজ করে খাই। তা জুতো তো পরতে হবে না বাবু? এই দেখো তুমি এই যে এইগুলো গুঁড়োচ্ছ, এগুলো গুঁড়োচ্ছ মানে কোথায় কাটা তো আছে, তো কাটা ফাটা আছে, তো পায়ে তো ফুটবে, তার জুতো না পরলে তো পায়ে ফুটবে তো। আমরা কি করব, কাঁটা ফুললেও তবু বের করলে ব্যথা হয় অনেক। কাটা ফুটবে বাবু, দেখো এই যে প্লাস্টিক কাঁচ টাচ আছে, তো কাঁচ বিশেষ করে কাঁচ আছে, এসব তো কাঁচ টাচগুলোও তো, জি। তা কাঁচ টাচগুলো তো কাঁটা তো ফুটবে না, বা পায়ে তো ফুটবে না। জি। তা ঠিক আছে, এরকম কষ্ট করো না, মানে পড়াশোনা করতে হবে তো তোমাকে, না? জি হ্যাঁ। পড়াশোনা করবে তো? ইচ্ছা আছে পড়াশোনা? হ্যাঁ। মানে টাকা পয়সার জন্য পড়তে পারেন, তাই তো? যদি টাকা পয়সা থাকতো তবে আমি পড়তাম, আমার পড়ার প্রচুর আশা আছে আমার, কিন্তু মা, আমার অনেক দিন আছে টিউশনি ভর্তি হয়, স্কুলে ভর্তি, কিন্তু মার কাছে টাকা নেই বলে টিউশনিতে আর ভর্তি করে না, তাই? স্কুলেও ভর্তি করে না। তাই? আমরা ঘরে পড়ি, খাতা আছে, খাতাই তো লোকের ঘরে দেয়, হ্যাঁ। বিক্রি করলো, হ্যাঁ। সেই খাতা রাবার পেন্সিল কিনলি, মুছে মুছে আমরা লিখি। মানে বাড়িতে পড়ো, তাই তো? জি হ্যাঁ। মানে স্কুলে যাওয়ার মতো সামর্থ্য নাই, তাই না? জি। কি অবস্থা, বাড়িতে মানে লোকের বাড়ি থেকে খাতা নিয়ে, মানে যে খাতাগুলো বিক্রি করে, সেগুলো নিয়ে বাড়িতে এনে পেন্সিল টেন্সিল কোথাও থেকে জোগাড় করে পড়ে আর কি। তা বিক্রি করে আমাকে, এগুলো বিক্রি করবে? বলো, বিক্রি করো আমাকে? হ্যাঁ, হ্যাঁ করবো। কত টাকা দেবে বলো আমাকে, সব কত টাকা দেবে বলো? টোটাল 150। টোটাল 150 টাকা। 150 টাকা দেবে? 150 টাকায় এত? জি। আমি ভ্যান সুদা নিয়ে নেবো, কত টাকা দেবে বলো? ভ্যান সুদা নেবো। ভ্যান তো আমাদের না, হ্যাঁ। লোকেদের ভ্যান ভাড়াই দিতে হয়। কিটা? ভাড়াই নিয়েছি, এটা আমাদের ভ্যান না, হুম। লোকেদের ভ্যান, আমরা ভাড়াই নিয়েছি। তাই? জি।
আচ্ছা, তা এইটা 150 টাকা তাই তো? সেই সব মাল 150 টাকা তাই তো? আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? এই টাকা নিয়ে তুমি আগে ঘরে গিয়ে সংসার বাজারটা আছে? না, নেই। বাজার নাই? না। কী অবস্থা, মেয়েটা কত সুন্দর বলো তো। তা বাবা না থাকায় মেয়ের কী অবস্থা। তা আমি কি বলছি শোনো বোন, আমি কিছু টাকা দিচ্ছি তোমাকে, ঠিক আছে? ওই টাকা নিয়ে তুমি যাও আগে। এই টাকা নিয়ে বোন কিছু সংসারে বাজার টাজার করো। বাজার করতে পারো তুমি? হ্যাঁ, না, কে করে বাজার? আমার মা করে। বাজার মা করে? জি। তাই? কী অবস্থা। 1 2 3 4 5 6 7 8 9। ধরো এই টাকাটা হবে? কত টাকা আছে বলো তো? 500, 500, 1000, হ্যাঁ। 2000, হুম 3000, হুম 4000, হ্যাঁ 5000, হ্যাঁ 6000, 7000, মোট 7,500 টাকা। 7,500। বাহ, ভালো তো গুনতে পারো, কারণ তুমি এই ব্যবসা করছো তাই গুনতে পারো, তাই না? জি। হ্যাঁ, তা পড়াশোনা করতে পারতো, ভালো ব্রেন আছে তোমার, ভালো টাকা, এত টাকা গুনতে পারছো তুমি। অন্য তোমার জায়গায় অন্য কেউ মেয়ে হলে তো গুনতে পারতো না এত টাকা। তাই এইটা কি আমি নিয়ে নেবো? নিতে পারো। নিতে পারবে? জি। ঠিক আছে, আমার লাগবে না বুঝলে, এটা তুমি রাখো, তুমি কাকে বিক্রি করো। আর এই ব্যবসা করো না, এই বয়সে ব্যবসা করো না, পড়াশোনা করো, বুঝলে? পড়াশোনা করবে তো? জি হ্যাঁ। দাদা, তুমি আমাকে এত টাকা দিলে কেন? আমার বাবা ঘরে নেই, আমার মা বলবে তুমি কার টাকা চুরি করেছো, এত টাকা লোকের জিনিস নিতে নেই, তুমি দিয়ে দাও। আর মা বলবে এসব কথা। তাই তোমার মাকে বলবে যে আমার দাদা একটা ছিল, আমাকে টাকা দিয়েছে, ঠিক আছে? তুমি আমাকে দাদা মনে করো, ঠিক আছে বোন? তা বলবে আমার দাদা ছিল একটা, দাদা আমাকে টাকা দিয়েছে, এই টাকাটা, তা আমি আবার যাব তোমাদের বাড়িতে, আমি তোমাদের বাড়িতে আবার যাবো, বুঝলে? জি দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। না না বোন, দেখো তুমি আমার বোনের মতো, ঠিক আছে? তোমার মতো অনেক অনেক বোন আছে আমার, জানো? তাদেরকে আমি এরকমই মানে খুব মানে তারা খুব আমাকে ভালোবাসে। মাকে বলে দিও আমি আসবো একদিন তোমাদের বাড়িতে। ঠিক আছে। রান্না করে খাওয়াবে কি? হ্যাঁ, খাওয়াবো। রান্না করতে পারো? জি, করতে তা পারি। বাবার নাই বলে কি চিন্তা করবে না কোনো দিন? বাবার নাই তো কী হয়েছে, আমরা তো আছি, বুঝলে তো? তা আসি তাহলে, ভালো থাকবে বাবা, আসি তাহলে, ভালো থাকবে। টাকাটা ঢুকে নাও। আসি তাহলে। আবার আসবে। হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ, আসি তাহলে, যাও তাহলে। মেয়েটির বাবা নাই, বাবা না থাকায় আজকের মেয়েটি আজ কষ্ট করে কাজ করছে। আর হ্যাঁ, আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি।